ফিলিস্তিনের গাজায় যখন চলছে মানবতার চরম লঙ্ঘন, ঠিক তখনই প্রতিবাদের ঝড় উঠল তুরস্কে। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে তুরস্ক। নিজেদের আকাশসীমা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ইসরায়েলের বিমানের জন্য। এখন থেকে তুরস্কের আকাশ দিয়ে ইসরায়েলের কোনো বিমান আর উঠতে পারবে না। 29শে আগস্ট শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ঘোষণা দেন। এদিন পার্লামেন্টের বিশেষ অধিবেশনে হাকান ফিদান বলেন, ইসরায়েলের সঙ্গে আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দিই না। আমাদের আকাশ সীমায়ও তাদের বিমান প্রবেশ করতে দেই না। গত বছরের মে মাসে তুরস্ক সরাসরি বাণিজ্য বন্ধ করেছে ইসরায়েলের সঙ্গে, যেখানে 2023 সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $7 বিলিয়ন। মূলত গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য পৌঁছানোর দাবিতেই এই কঠোর পদক্ষেপ নেয় তুরস্ক। সম্প্রতি তুরস্কের সংবাদ মাধ্যমগুলো জানায় যে ইসরায়েলের কোনো জাহাজকেই তুর্কি বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না। অপরদিকে তুরস্কের পতাকাবাহী জাহাজকেও ইসরায়েলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। গাজায় বর্বরতা শুরুর পর থেকেই ইসরায়েলের তীব্র সমালোচনা শুরু করে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলছেন, বারবার গাজায় হামলা করা সুস্পষ্টভাবে গণহত্যা। পাশাপাশি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করে এই গণহত্যার তীব্র নিন্দাও প্রকাশ করেন। ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।